السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون. سورة الأنبياء 35 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, প্রতিটি প্রাণীকেই মৌতের স্বাদ আস্বাদন করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। প্রতি প্রাণী, কুল্লু নফস, যতই আপনি দুনিয়া করেন, আপনি অবশ্যই আপনার শেষ, এই জীবনের শেষ রয়েছে, আর তা হলো মৃত্যুর মাধ্যমে। আবার এটা শেষ না। এই পৃথিবী থেকে যাওয়ার পরে দুনিয়া এবং আখিরাতের মাঝে জীবন আছে বরজাখি, তারপরে আবার আখিরা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তো আল্লাহ পাক বলছেন কুল্লু নাফস যায়িকাতুল মউত, তারপর বলছেন ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাহ, আর আমি তোমাদেরকে শার এবং খায়ের, কল্যাণ ও কল্যাণ দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। হাফিজ ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আই নাখতাবিরুকুম বিল মাসাইবি তারাতান ওয়া বিন নিআমি উখরা, অর্থাৎ আমি তোমাদের পরীক্ষা করব কখনো বিপদ দিয়ে, কখনো নিয়ামত দিয়ে। বিপদ আপদও পরীক্ষা, নিয়ামতও পরীক্ষা। ধন দৌলত দিলেন, মান সম্মান দিলেন, ইলম দিলেন, এইসব পরীক্ষা। কোন সময় বিপদ আসলো, অসুস্থ হলেন, দুর্বল হলেন, অসচ্ছলতা পেল, চাকরি ছিল চাকরি গেল, কামাই ছিল কামাই গেল, এইসব পরীক্ষা। আল্লাহ বলছেন ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাহ। তো ইবনে কাসীর বলছেন, আমি যে পরীক্ষা করছি কেন, বলছেন লিনানজুরা মান ইয়াশকুর ওয়া মান ইয়াকফুর ওয়া মান ইয়াসবির ওয়া মান ইয়াকনাত। আমি দেখতে চাই কে শুকরিয়া আদায় করে, কে নাশুকরি করে, কে ধৈর্য ধারণ করে, আর কে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়। সুবহানাল্লাহ। তা ব্যাখ্যা বলছেন ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ বাস্তবে দেখতে চান কে শুকরিয়া আদায় করে, বালা মুসিবত তবু আলহামদুলিল্লাহ, নিয়ামত পেয়েছেন আল্লাহর আলহামদুলিল্লাহ। বালা মুসিবত আসলে ধৈর্য ধারণ করবেন, আল্লাহর নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ হবেন না। একটা কিছু ধাক্কা খেলেই আল্লাহ নাফরমানি করবেন না, অটল থাকবেন, সবর করবেন, আর রবের কাছে উদ্ধার প্রার্থনা করবেন। কিন্তু হায় হুতাশ করতে নেই। যে কোনো অবস্থায় আছেন আপনি, নিয়ামত পেয়েছেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। কিভাবে? আল্লাহর হুকুম পালন করে, নিয়ামতের হক যথার্থভাবে আদায় করে। মাল পেয়েছেন, সম্পদশালী হয়েছেন, যাকাত নিয়ম মতো আদায় করবেন, গরিবের হক আদায় করবেন। আল্লাহ মাল ইজ্জত দিয়েছে, আরেকজনকে তুচ্ছ ভাববেন না, মানুষকে তুচ্ছ ভাবতে নাই, বরং এই দানটা কার আল্লাহ, তো আপনি কেন আরেকজনকে ছোট ভাববেন? ওমাই ইয়াসবির ওমাই ইয়াকনুত, তো আপনি সবর করবেন। আর আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হতে নেই, যে কোনো পরিস্থিতিতে। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়েও না। এরপর এই আয়াতের শেষের অংশ কি? ওয়া ইলাইনা তুরজাউনা,
তোমাদেরকে আমার কাছেই ফিরিয়ে দেয়া হবে, তোমরা সকলেই আমার কাছে ফিরে আসবে। এবারে দুনিয়ার জীবন গেল, যদি আপনি আল্লাহ শুকরিয়া আদায় করেন, যে অবস্থায় সে অবস্থায় ধৈর্য ধারণ করে দিনের উপর অটল থাকেন, তাহলে ওই ইলাইনা তুরজাউন, কিয়ামতের দিন আপনি তার নেক বদলা পাবেন। পক্ষান্তরে যদি অন্য কিছু হয়, তাহলে আল্লাহ সেদিন আপনার সাথে আদল ও ইনসাফ ভিত্তিক আচরণ করবেন, আপনার যেটা প্রাপ্য সেটা আপনি পাবেন। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন। তাই একটু অনুধাবন করি এই আয়াতে সকলেই, আর আল্লাহর দিকে রুজু করি, আল্লাহর শুকর আদায় করি, আল্লাহর হুকুম পালন করে চলি, আল্লাহ নাফরমানি থেকে বাঁচি, অপরকে বাঁচাবার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।